আশা করছি ভালো আছো। আজ আমরা তৈরি করব এগ রোল, হোমমেড এগ রোল। মা ময়দাটা মেখে নেবে। ময়দা নিয়ে নিচ্ছে 1 কাপ, 1 কাপের থেকে একটু কম। আটা নিয়ে নিচ্ছে 1 কাপ, মানে দু রকম মিক্সড করে বানাচ্ছে। দিয়ে দিলাম এটা ময়ানের জন্য তেল। 500 গ্রাম আটা হবে, আটা ময়দা মিক্সড হবে। ময়দা মাখাটা হয়ে গেছে, আমরা এটা রেস্টের জন্য 10 মিনিট ঢেকে রেখে দেবো। 10 মিনিট পর ফিরে আসছি। মিনিট 10 পর ফিরে এলাম। দেখুন ময়দা মাখাটা কীরকম নরম হয়েছে। ময়দা মেখে রেখে দিলে এরকমই সফট হয়ে থাকবে। চলুন এবার পরোটাগুলো বেলে নিই। পরোটাগুলো এবার বেলে নিই। মা সব লেচি কেটে নিয়েছে। একটা বড়টা বেলা হয়ে গেছে, চলুন বাকিগুলো এবার বেলে নিই। স্টাইলে মোড়ানো দেখলেন, এটা আর এক রকম স্টাইলে মোড়ানো, সস্তায় মোড়ানো, সহজে হবে। ময়দাটা দিলে পরে মচমচে হবে। চলুন আমরা সব পরোটাগুলো এরকমভাবে বেলে নিই। আর একটা স্টাইলে মোড়ানো, কেউ লাচা পরোটা করে এরকম করে করে দিতে পারেন, ভাঁজ ভাঁজ করে। লেয়ার হবে খুব ভালো। নর্মাল পরোটা থেকে এরকম করে করলে বেশি ভালো হয়। তাওয়াটা বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হয়ে গেছে, পরোটাগুলো সেঁকে নেবো। পরোটাটা সেঁকা হয়ে গেছে, এদিকে মা নুন দিয়ে ডিমটা ফেটিয়ে নিয়েছে। এটা হচ্ছে সহজ পদ্ধতিতে এগ রোল। এগ রোলটা হয়ে গেছে, এটা তুলে নিই। চলুন বাকিগুলো করে নিই, একবারে রোল করব।
পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এগ রোল, পরোটা না এগ রোল। শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর সস, টমেটো সস, চিলি সস, গ্রিন চিলি সস, রেড চিলি সস, পিঙ্ক সল্ট। চলুন মুড়িয়ে নিই। কেউ যদি মনে করেন পেঁয়াজ খাবেন না তাহলে পেঁয়াজ না দিতেও পারেন। একটু লেবু হলে ভালো হতো, আমাদের লেবু নেই। মুড়িয়ে নিয়েছে, এবার টিস্যুটা দিয়ে দেবো। চলুন এগুলো মুড়িয়ে নিই। এটা মুড়িয়ে নিচ্ছি। ওর পেঁয়াজ লঙ্কা কিছুই নেই, শুধু শসা আর টমেটো কেচাপ। ওসব সসও খেতে পারবে না। এগরোল খাচ্ছে কেন? দেখুন আমরা রোলগুলো তো মেয়েকে একটা দিয়ে এলাম, আর বাকিগুলো মুড়িয়ে নিচ্ছি। কেউ চিকেন দিয়ে করে খেতে পারেন, হ্যাঁ চিকেন এগ রোল হয়ে যাবে। দেখুন আমাদের এগরোল হয়ে গেছে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। কেমন লাগছে না লাগছে আমাকে কমেন্টে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলেও বলবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি।